অনেক মানুষ আছেন যারা সকাল 4টায় ঘুম থেকে ওঠেন না, প্রতিদিন 1-2টা বই পড়েন না, প্রচন্ড পরিশ্রম করেন না, তবুও তারা জীবনে অনেক ভালো করেছেন। তারা ছোট ছোট অভ্যাস রপ্ত করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে সেটা করেছেন, আনইন্টারাপ্টেডলি সেই কাজগুলো করে গেছেন এবং যা তাদেরকে ধনী বানিয়েছে। এই যে ছোট ছোট অভ্যাস, এরকম 12টি অভ্যাস নিয়ে আমি কথা বলবো, যেটা আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে আপনার আর্থিক জীবনে শৃঙ্খলা আনার জন্য, আপনার আর্থিক জীবনকে উন্নত করার জন্য, আপনাকে ধনী করার জন্য। প্রথমেই আপনি আপনার জীবন থেকে আরেকদিন করব এই শব্দটি মুছে ফেলুন। আপনি যখনই ভাবেন যে আপনি কাজটি এখন করবেন না, কয়েকদিন পরে করবেন, আরেকদিন করবেন, তখন মূলত আপনার মস্তিষ্ক আপনাকে এই সিগন্যাল দেয় যে তুমি কাজটা করো না। আপনি তখন কাজটা না করার জন্য প্রিপেয়ার্ড হন, অথবা আপনি ডিসিশন নেন সাবকনশিয়াসে যে এই কাজটি আপনি করবেন না, ফলে এই কাজটি আপনার করা হয়ে ওঠে না। যখনই আপনি আপনার জীবন থেকে আরেকদিন করব বা একদিন করব এই ধরনের শব্দ মুছে ফেলতে পারবেন, তখন ইনস্ট্যান্টলি আপনি কোনো কাজ শুরু করতে পারবেন। এটা একটি ছোট অভ্যাস, কিন্তু প্র্যাকটিস করুন। এটা আপনার জীবনের বাঁক ঘুরিয়ে দিতে, আপনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে দুর্দান্তভাবে হেল্প করবে। যখনই কোনো কাজ শুরু করবেন বাট করতে ইচ্ছে করবেন না, তখন 5 সেকেন্ড রুল ফলো করবেন। এটা আমি অনেক ক্ষেত্রে বলেছি। 5 সেকেন্ড রুল হচ্ছে 5, 4, 3, 2, 1। শুরু করে দিন কাজটি, যেখানে যে অবস্থায় থাকেন না কেন। ইট উইল হেল্প ইউ আ লট। দ্বিতীয় অভ্যাস হচ্ছে আপনি ভয়কে মোকাবেলা করুন। আমরা কোনো কাজ শুরু করতে যেয়ে বা কোনো কাজ করছি এমন অবস্থায় ভয় পেয়ে ভয়ে সিটকে থাকি, আমরা পিছিয়ে আসি। ভয় এমন একটা সংক্রামক ব্যাধি যে একটা ভয় অসংখ্য ভয়ের জন্ম দেয়, আপনাকে পিছিয়ে দেয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিবার। যখন আপনি ভয়কে জয় করার ডিসিশন নেবেন, তখনই মূলত ভয়কে জয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সো ভয়কে নো বলুন। আমি একসময় কোনো বক্তৃতা দিতে উঠলে হাত পা কাঁপতো, লিটারালি কাঁপতো। সেই মানুষ এখন আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিলে আমার হাত পা কাঁপে না। ভয়কে জয় করেছিলাম, আপনিও ভয়কে জয় করুন। তৃতীয় অভ্যাসটা কি? তৃতীয় অভ্যাস হচ্ছে কারোর অনুমতির জন্য অপেক্ষা করবেন না। এখানে অনুমতি বলতে বোঝাচ্ছি যে কোনো কাজ আপনি শুরু করবেন, ডিসিশন নিয়েছেন, আপনি মনে করছেন এই কাজ আপনার জীবনকে পাল্টে দেবে, এই কাজ আপনার জীবনকে অনেক উচ্চতায় নিয়ে যাবে, কিন্তু তখন আপনি অন্যের কাছে মতামত চাচ্ছেন বা অন্যের অনুমতি চাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এই মতামত আসবে নেগেটিভ, এই অনুমতি আর মিলবে না। ফলে এই ধরনের অনুমতি চাওয়া বন্ধ করুন, বরং আপনি কাজ শুরু করে দিন। জীবন আপনার, আপনি ডিসিশন নিন। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার কাজ এই পৃথিবীকে প্রভাবিত করবে, আপনার কাজ এই সমাজকে প্রভাবিত করবে, মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে, তাহলে তার সত্যি করবে। এই ক্ষেত্রে অন্যের মতামত সিক করবেন না। চতুর্থ অভ্যাস হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করবেন। উইলিয়াম জেমসের নাম সবাই শুনেছেন, মার্কিন মনোবিজ্ঞানের জনক বলা হয় তাকে। তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ তার নিজের সম্পর্কে যা ভাবে সে আসলে তাই হয়ে ওঠে। সুতরাং আজ থেকে নিজের সম্পর্কে খুব পজিটিভ মনোভাব ধারণ করবেন, নিজের যোগ্যতাকে চ্যালেঞ্জ করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি বুদ্ধিমান নন, তাহলে আসলে আপনি একসময় বুদ্ধিহীন হয়ে পড়বেন। আপনি যদি মনে করেন আপনার দ্বারা কোনো কিছু সম্ভব না, তাহলে আসলে আপনার দ্বারা কিছু সম্ভব না। কিন্তু আপনি যদি মনে করেন যে কাজ কেউ পারে নাই সেটা আপনি পারবেন, তাহলে অবশ্যই সেটা আপনি পারবেন। সুতরাং নিজের পরে বিশ্বাস রাখুন, নিজের সম্পর্কে পজিটিভ এবং উচ্চ ধারণা রাখুন। পঞ্চম অভ্যাস, প্রতিদিন 30 মিনিট সময় আপনি আপনার নিজের উন্নয়নে ব্যয় করুন। বলেছি মাত্র 30 মিনিট সময়, কিন্তু এই সময় ধারাবাহিকভাবে যদি আপনি ব্যবহার করেন লম্বা সময় ধরে, বছরের পর বছর, এটা আপনার জীবনে দুর্দান্ত একটা পরিবর্তন নিয়ে আসবে। এই 30 মিনিট সময় আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নের পেছনে ব্যয় করেন। এই 30 মিনিট সময় আপনি আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গির লালনে ব্যয় করেন। এই 30 মিনিট সময় আপনি আপনার স্বপ্নের পেছনে ব্যয় করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হতে শুরু করেছে। ইটস এ জার্নি, নট এ ডেস্টিনেশন। ষষ্ঠ অভ্যাস হচ্ছে অন্যের সাহায্য চাওয়া। আমরা অন্যের সাহায্য চাইতে খুব কার্পণ্য বোধ করি, কিন্তু আপনি একা কি কখনো সফল হতে পারেন? আপনি যদি সফল হতে চান, আপনার অনেক মানুষ লাগবে, অনেক মানুষের সম্পৃক্ততায় আপনি একজন বড় মানুষ হয়ে উঠবেন। সো অন্যের সাহায্য চাইতে এক বিন্দু কার্পণ্য করবেন না। সাহায্য চাওয়া আর ভিক্ষা চাওয়া কিন্তু এক নয়। আপনি অ্যাসিস্ট্যান্স চাবেন, হেল্প চাবেন। ইউ উইল নট বেগ, you will seek help, different thing. সপ্তম অভ্যাস, ধনী হওয়াকে একটা খেলা হিসেবে দেখেন। যখন কোনো একটা খেলা কোনো মানুষ করে, তখন সে খুব এনজয় করে। ধনী আপনি হতে চান, এটা যদি একটা খেলা হিসেবে নিতে পারেন, তাহলে দেখবেন অর্থ উপার্জনকে, অর্থের সাথে সম্পৃক্ত কোনো কাজকে আপনি খুব উপভোগ করছেন, আপনি এনজয় করছেন। আপনি যেটা এনজয় করেন সেটা আপনি অনেকক্ষণ ধরে সেই কাজটা করতে পারেন। আপনার শক্তি নষ্ট হয় না, আপনার মধ্যে ধৈর্য তৈরি হয়। সুতরাং আপনার জীবনে যত চ্যালেঞ্জ আসে, প্রত্যেকটা চ্যালেঞ্জ ভালোবেসে সক্ষমতার সাথে মোকাবেলা করেন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান। আপনি হবেন অদম্য। অষ্টম অভ্যাসটা কি? অষ্টম অভ্যাস হচ্ছে সময়ের যে অভাব, এই অভাবকে আর দোষ দেওয়া যাবে না। আমরা কোনো কাজ করতে যেয়ে বলি যে সময় পাইনি। সময়ের অভাব। সময় সবার জন্য 24 ঘন্টা। এই 24 ঘন্টায় কেউ অনেক কাজ করছে আর কেউ কিছু করছে না। সুতরাং সময়ের অভাবে কোনো কাজ করতে পারেননি, সেটা বলা বন্ধ করুন। রাদার
সময়কে এমনভাবে ব্যবহার করেন যেন সময়ের ইফেক্টিভ ব্যবহার করা যায়, প্রত্যেকটি মুহূর্ত যেন কার্যকরী কোনো কাজে ব্যয় করা হয়। তাহলে দেখবেন যে যখন কোনো ভালো কাজ করতে চান আপনার সময়ের অভাব হবে না, কারণ আপনার প্রত্যেকটি সময় কার্যকর বা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে। নবম অভ্যাস, সৌভাগ্যের যে ক্ষেত্র সেটাকে বিস্তৃত করুন। অধিকাংশ মানুষ মনে করে যে সৌভাগ্য বুঝি জন্মসূত্রে আসে। নো, আপনি আপনার নিজের ভাগ্য আপনার গুণ দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে গড়ে নিতে পারেন। আপনি চেষ্টা করলে নতুন নতুন সুযোগ তৈরি করতে পারবেন, ব্যর্থতা থেকে শিখতে পারবেন। কোনো একটি কাজে একটা কৌশল ব্যর্থ হলে হাজারো কৌশল আপনি উদ্ভাবন করতে পারবেন। সো ডু দ্যাট। ভাগ্যকে দোষ দিবেন না, ভাগ্যকে বিনির্মাণ করবেন এবং আপনি সেটা পারেন। দশম অভ্যাস, প্রথমে যে কোনো একটা বিষয়ে পারদর্শী হয়ে উঠুন। আমরা অনেকগুলো বিষয় একসাথে পারদর্শী হওয়ার চেষ্টা করি। নো, ইটস এ রং আইডিয়া। যে কোনো একটা বিষয়ে দারুণভাবে পারদর্শী হন, তারপরে আস্তে আস্তে আপনি দক্ষতাকে বিস্তৃত করুন। একসাথে 10 কাজ শুরু করলে কোনো কাজই আপনার হবে না। একটা করে শুরু করুন, সেটা সফল করুন, আর একটাই হাত দিন। কিন্তু ভুলে যাবেন না যে আপনি যখন একসাথে অনেক কাজ করতে যাবেন তখন আপনার ফোকাস নষ্ট হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আপনার যেন খুব ভালো টিম থাকে, টিমের শক্তিকে যেন আপনি ব্যবহার করতে পারেন। তার মানে আপনার একটা প্রসেস ডেভেলপ করে ফেলতে হবে। একাদশ অভ্যাস হচ্ছে শৃঙ্খলাকে নতুনভাবে দেখুন। শৃঙ্খলা মানে কিন্তু শুধু কঠোর পরিশ্রম করা না, বরং নিজের ভবিষ্যৎকে ভালো রাখার জন্য কাজ করা উইথ এ ডিফারেন্ট ফোকাস, পজিটিভ ফোকাস। আপনি আপনার ভবিষ্যৎকে ভালোবাসেন এবং সেই অনুপাতে কাজ করে যান, দেখবেন এই কাজ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর দ্বাদশতম অভ্যাসটা কি? নিজের উপরে বাজি ধরুন। অন্যের উপরে বাজি ধরে লাভ নেই, নিজের উপরে বাজি ধরুন, জিদ করুন। অধিকাংশ মানুষ তারা অন্যের জন্য কাজ করে কারণ তারা নিজের উপরে আস্থা পায় না। আপনি নিজের উপরে আস্থা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে একটা জিদ ধরে কোনো একটি কাজ করুন এবং যতক্ষণ কাজটা শেষ না হয় ততক্ষণ লেগে থাকুন, আপনাকে কেউ দমাতে পারবে না। সুতরাং আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান, সফল হতে চান, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সফল হতে চান, তাহলে এই 12টি অভ্যাস আজ থেকে শুরু করুন। নো থামাথামি। থ্যাংক ইউ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.